Hey everyone, welcome to my YouTube channel Basic Biker। আজকে একদম আসরের টাইমেই বের হলাম। এখন বাজে 4টার একটু বেশি। ইস, সময়ের কথা বলতে যে মনে পড়লো, আমার তো ঘড়িটাই জানি না আজকে। যাই হোক, ঘড়ি না থাকলেও সমস্যা নয়। আজকে কিছু ইম্পর্টেন্ট টপিক্সে কথা বলবো। ইম্পর্টেন্ট টপিকস বলতে আজকে আমি জানি আপনারা আমার ভয়েস আগের মতো সুন্দরভাবে শুনতে পাচ্ছেন না। এর কারণ হচ্ছে আমার বিল্ট ইন যে স্পিকারটা আছে এটা দিয়ে কথা বলতে হয়। কারণ আমার যে মাইক্রোফোনটা আছে, মাইক্রোফোনটা আগে যেটা ছিল লাভেলিয়ারের একটা মাইক্রোফোন, এটা নষ্ট হয়ে গেছে। তাই এই গোপ্রোর যেই মিডিয়া মোডের যেই অরিজিনাল যেই ইয়েটা আছে মাইক্রোফোনটা, ওইটা দিয়ে আমি কথা বলি। তো এটার কারণে প্রচুর বাতাস আসে সামনে দিয়ে। বাইক একটু জোরে রাইড করলে বাতাস যখন সামনে দিয়ে যায় তখনই শো শো করে একটা শব্দ হয়। এই জন্য অনেক সময় ক্লিয়ারলি শোনা যায় না। বাট যেখানে নয়েজ নাই সেখানে খুব সুন্দর সাউন্ড ক্যাপচার করতে পারে এটা। তো যাই হোক, তারপরেও কথা তো বলতে হবে আপনাদের সাথে। তো দেখি, ওটা অর্ডার করছি। আমাদের এদিকে এমনি নর্মাল যে মোবাইলে সবগুলো আছে ওইগুলোতে এরকম অ্যাভেলেবেল না, সেজন্য দারাজ অর্ডার করছি। হয়তো বা 2-3 দিনের মধ্যে চলে আসবে, তখন আর কথা বলতে অসুবিধা হবে না আশা করি। আপনারা অনেকেই প্রথম প্রথম মোটোব্লগ শুরু করেই মনে করেন যে এটা মনে হয় খুব ইজি, আর অন্যান্য ব্লগের তুলনায় মোটোব্লগটা করা হয়তো বা খুব অল্প সময়ের মধ্যে আমি অনেক উপরে উঠে যাব এবং ইউটিউবে হয়তো বা সাকসেসফুল হব, এরকম অনেকে চিন্তা করেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম। আমার কাছে মনে হয় সবথেকে বেশি তথ্য সমৃদ্ধ যদি কোনো ব্লগ থাকে তাহলেই মোটো ব্লগ। আর মোটো ব্লগে আপনি যদি তথ্য না দিতে পারেন আপনার ভিডিও কেউ দেখবে না। আমার একদম ফার্স্টের দিকে আমি যখন ইউটিউব চ্যানেল খুলছি তখন আমি আমার সাবজেক্ট সিলেকশনটা আমি ভুল করছিলাম, যে আমি আসলে কোন বিষয়ের উপরে কথা বলবো। তো সাবজেক্টটা আমি এলোমেলো করে ফেলছি বলতে এরকম, যে আমার যেহেতু মোটোব্লগ আমার টপিকস, আমি আইফোন নিয়ে কয়েকটা ভিডিও করছিলাম এবং তার মধ্যে একটা কিন্তু বেশ ভালোই ভাইরালের পথে বলা যায়। আইফোন 13 প্রো ম্যাক্স ডিসপ্লের যে সমস্যাটা নিয়ে একটা ভিডিও করছিলাম। তো যাই হোক, ওইটা নিয়ে অনেকেরই উপকার হয়েছে, আবার অনেককে আমি হেল্প করতে পারছি ওটা দিয়ে। বাট সমস্যা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ওটার কারণে কিন্তু আমার অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। সেটা হচ্ছে আমার যে ফ্যান বেসটা তৈরি হয়েছে, যারা আমার চ্যানেলটা ওই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করছে, ম্যাক্সিমাম লোকই কিন্তু চিন্তা করছে হয়তো আমি এই চ্যানেলে টেক রিলেটেড কোনো ভিডিও আপলোড করব, সেই জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখছে। কারণ তখন আমি পরপর কয়েকটা আইফোন নিয়ে ভিডিও করছি। তো ওই সকল সাবস্ক্রাইবাররা যখন সাবস্ক্রাইব করছে তখন কিন্তু আমার মোটো ব্লগের যে ব্লগগুলো ছিল সেইগুলো আস্তে আস্তে ভিউজ ডাউন হওয়া শুরু করলো। তো তখন আমি আস্তে আস্তে ডিসাইড করলাম যে এইভাবে হবে না। কারণ একই চ্যানেলে টেক ভিডিও এবং মোটো ব্লগ সম্ভব না। আর টেকনোলজির উপরে আমার যে অভিজ্ঞতা একদম কম ছিল না। আমাকে অনেকেই বলছে ওটা নিয়ে ভিডিও করতে, বাট করি না। তার কারণ আছে কিছু। সেটা হচ্ছে যে আমি যেখানে থাকি এটা একদমই মফস্বল এলাকা। এখান থেকে আমার প্রতিনিয়ত সুন্দর সুন্দর ফোন, একদম যেগুলো রিলিজ করবে, নতুন মার্কেটে রিলিজ হবে, সেইগুলো আমার একদম সবার আগে নিয়ে আসা এবং সেটার রিভিউ করা, যে কোনো কিছু, শুধুমাত্র মোবাইলের ক্ষেত্রে না, যে কোনো গ্যাজেট আমার রিভিউ করা সো টাফ হবে আমার জন্য। কারণ এখানকার সবগুলাতে কোনো ফ্ল্যাগশিপ ফোন আপনি কিনতেই পারবেন না। আমাদের দিকে আপনার যদি কোনো ফ্ল্যাগশিপ লেভেলের ফোন কিনতে হয়, সেটা কিনতে গেলেও আপনার মিনিমাম খুলনাতে যেতে হয় আমাদের। সো এই একটা সবথেকে বড় প্রবলেম হচ্ছে এটা। আর ছোটোখাটো টুকটাক যেই সব ফোনগুলো আছে মিড লেভেলের, সেইগুলো এখানে অ্যাভেলেবেল ছিল। তো চিন্তা করলাম যে যেহেতু একটা ভালো গ্যাজেট আমি এখানে রিভিউ করতে পারবো না, হয়তো বা টুকটাক টুকটাক করে আমার একটা লিমিটেড কিছু আমি করতে পারবো, বাট আমি অতটা সাকসেস হতে পারবো না। তো তারপরে আমি ডিসাইড করলাম যে না, আমার শখের যে ব্যাপারটা ছিল মোটোব্লগের প্রতি, সো সেই শখটাই আমি পূরণ করার জন্য কিন্তু আমি প্রথমেই মোটোব্লগে আসলাম। তো ফার্স্ট টাইম কিন্তু আমি একদম আনাড়ি ছিলাম, অনেক কিছুই জানলেও গুছিয়ে বলতে পারতাম না, এখনও পারি না।
এখনই যে সব কিছু আমি পেরে গেছি ব্যাপারটা এমন না, এখনও প্রতিনিয়ত আমি শিখতেছি। আর যারা বড় বড় ইউটিউবার আছেন, মোটো ব্লগার আছেন, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করতেছি। তো এখন যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে কীভাবে মোটো ব্লগ করেও আপনারা সাকসেস হবেন, এবং আপনারা যে মোটো ব্লগটা ইজি মনে করেন, এতটা ইজি না। একটা ক্যামেরা কিনেই আপনি মাউন্ট করে চিন্তা করলেন দুটা মোটর বাইক চালাবো আর কথা বক বক করতে থাকবো, না, ব্যাপারটা এমন না। ফার্স্ট অফ অল আপনার ইনফরমেশন লাগবে, যেটা বলছিলাম আমি প্রথমেই। তো ইনফরমেশন বলতে গেলে আপনি কোনো জায়গায় যাবেন, সেই জায়গার আপনি কোথা থেকে আসবেন, কিভাবে আসবেন, এখানকার যাতায়াত ব্যবস্থাটা কেমন, এখানে থাকা খাওয়ার সুবিধা কেমন, এই ইন ডিটেইলে আপনাকে বলতে হবে এগুলো। তারপর মনে করেন আমি এখন একটা লোকেশনে যাব, যেমন এখন যাচ্ছি এক ভাইয়ের কাছে, তাকে একটা হেল্প করার জন্য। তো কি ব্যাপারে যাচ্ছি সেটা পার্সোনাল ব্যাপার, বাট আমার এই যাওয়ার পথে আমি যা দেখতেছি, মনে করেন খুব সুন্দর একটা ভিউ, যেটা খুব আই ক্যাচি, যেটা আপনাদের দেখালেও ভালো লাগবে, সেরকম কিছু দেখাবো এবং উপস্থাপন করবো। এটা কিভাবে সম্ভব হলো বা এটা কি দেখলাম, এইগুলো আপনার ক্লিয়ারলি নিজের ধারণা থাকতে হবে, এবং আপনার যারা ভিউয়ার্স থাকবে তাদেরকে আপনার এটা উপস্থাপন করতে হবে। তো এইটাই। আর ক্যামেরার একটা ব্যাপার আছে, যে নর্মাল ক্যামেরাতে যে ভালো ভিডিও হয় এমন না, বাট বর্তমানে তো সবাই চায় একটু কোয়ালিটিফুল ভিডিও দেখতে। তো একটা ভালো একটা লেভেলের গোপ্রো 9, 10 এই ধরনের ক্যামেরা হলে একটু হয় কি, আপনার রেজুলেশনটা ভালো হয়, দর্শকের একটু দেখতেও ভালো লাগে, এবং তারা একটু দেখার ভিতরে একটা চোখের একটা সৌন্দর্য বলে একটা কথা আছে, এটা আর কি হয়। ওয়াও, বিকালে এই টাইমে খুব কম আসি এখানে, বাট আজকে তো খুব সুন্দর লাগতেছে। নদী, ব্রিজ আর এই প্রাকৃতিক পরিবেশ খুবই মনোমুগ্ধকর। এখন সূর্য প্রায় মানে সূর্যের তেজটা একরকম হারায় ফেলছে, তো এই জন্য এই টাইমে বেরোইতে একটু মজা লাগে। আমি আরও আগে বেরোইতাম, বাট যে গরম, এই গরমে এই রোদের ভিতরে বেরোতে যাচ্ছিলাম না, এই জন্য একটু বিকালের দিকে বের হইলাম। যাক ভিউয়ার্স, আমরা যে কথায় আসছিলাম, এরপর আপনার কি কি লাগবে। একটা গোপ্রো ক্যামেরা নিলেন, বা যে কোনো একটা ভালো অ্যাকশন ক্যামেরা নিলেন। নেওয়ার পর আপনার যে টপিক্সে ভিডিও করবেন সেই টপিক সম্পর্কে একটু আগে যাচাই বাছাই করে নেবেন। মোট কথা, আপনি যে সম্পর্কে ভিডিও করতে যাচ্ছেন, যেটা সম্পর্কে, যেমন মনে করেন আমি এই বাইকটা সম্পর্কে রিভিউ করব, বাট আমি জানি না যে এই বাইকটা আসলে কেমন কি আপনি চালাবেন, বা আপনি এটা যদি ইউজার হয়ে থাকেন, বা যে ইউজার তার কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারেন। আর আপনার ভিতরে যদি কোনো জ্ঞান থেকে থাকে, সেটা দিয়ে আপনি কিছু যাচাই বাছাই করে নিলেন, যে এটা বললে ভালো হয়, বা এক্সেপশনাল কিছু করার চেষ্টা করবেন। সহজ কথা, যা আগে কেউ বলে নাই বা আগে কেউ সেটা করে নাই, এরকম কিছু হলে সব থেকে বেটার হয়। আর কারোটা হুবহু কপি করে কারোটা নিলেন আপনি, সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা একটু মানে কেমন হতে পারে আপনারাই ভালো বোঝেন। তো চেষ্টা করবেন নিজের অরিজিনাল ওন কন্টেন্টটা নিয়ে আসার জন্য, কারোটা কপি না করার জন্য। আর ইউটিউবে সফল হওয়া এত সহজ না। আমার মাত্র এই 4000-এর কাছাকাছি হলো সাবস্ক্রাইবার। এটা অর্জন করতে প্রায় একটা বছর লেগে গেছে, এবং প্রতিনিয়ত ভিডিও, আমার একটার পর একটা ভিডিও ছাড়তে হয়েছে। দেন আজকে এই কয়টা দিন হলো, মাত্র 15-20টা দিন হলো আমি মোটিভেশন পেয়েছি। তো তারপরেও আমি নিজের প্রতি নিজে কখনোই স্যাটিসফাই হই না। আমার কাছে মনে হয় এখনও আমার ভিডিও ভালো হয় না, আমি কথা বলতেই পারি না, আমার কথার কোনো মানে ঠিক ঠিকানা নাই, কখন কি বলি। তো তারপরেও বলতে থাকি। আমার প্রত্যেকটা মানুষের কিন্তু স্পেসিফিক কিছু শুভাকাঙ্ক্ষী থাকে, যারা এই লোকটা কথা ভালো লাগে বা চালচলন ভালো লাগে। আমারও এরকম কিছু শুভাকাঙ্ক্ষী কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, যারা আমাকে অল টাইম ইন্সপায়ার করেই যায়। তো তারা তো আমার পাশে থাকলেই হবে। আর আমাদের এই গ্রামের দিকে যেগুলো হয়, এই যে আপনাদের সাথে কথা বলতেছি, আমার হাত পা নাড়াচাড়া দেখলে সবাই বলে কি ব্যাপার, এই লোকটা একা একা কথা বলতে বলতে হাত পা নাড়াচ্ছে, কি পাগল নাকি? কারণ এইদিকে তো আর এইভাবে ব্লগ করে খুব কম লোক, আমি দেখি নাই। আমার আশেপাশে যারা আছে 2-1 জন, এছাড়া খুব কম। তো এগুলো হতে পারে স্বাভাবিক, কারণ এদের এতটা এক্সপিরিয়েন্স নাই এইসবের প্রতি। ভিউয়ার্স, একটা কথা, সাজেশন তো অনেক দিলাম, এখন আপনারা একটা সাজেশন দেন। সেটা হচ্ছে কি, এই বাইকটা সেল করে দিতে চাচ্ছি,
দিয়ে একটা সুজুকি জিক্সার এফআই এবিএস যে বাইকটা আছে, ব্লু কালার একটা বাইক পাইছি। তো এবার সেকেন্ড হ্যান্ড একটা বাইক কিনতে হবে, কারণ ওইভাবে টাকা নেই আমার কাছে। আচ্ছা, এই কথায় ফিরে আসতেছি, একটু দাঁড়াবো এখানে। এখানে যে ভাইয়ের কাছে আসবো বলছিলাম, তার সাথে একটু কথা বলে তারপর আবার ফিরতেছি, সাথে থাকেন। এটা হচ্ছে আমাদের এক বড় ভাই, রফিক ভাইয়ের দোকান। আসলাম সেখানে। আসসালামু আলাইকুম ভাই। এই তো ভাই, আলহামদুলিল্লাহ। ওই ব্লগ করতে করতে চলে আসলাম আপনার দোকানে। না, চা খাবো না, একটু কাজে আসলাম। তো ভিউয়ার্স, রফিক ভাইয়ের দোকানে একটু চা খেয়ে তারপর আবারও বের হলাম আপনাদের সাথে কথা বলার জন্য। তো যেই টপিকসে ছিলাম সেই টপিকসে ফিরে আসতেছি। এই বাইকটা সেল করতে চাচ্ছি, এবং একটা সুজুকি জিক্সার এফআই এবিএস একটা বাইক পাইছি আমি, ব্লু কালারের। তো ওইটা কিনা বেটার হবে কিনা একটু আপনারা কাইন্ডলি আমাকে সাজেশন দিবেন। এই রাস্তাতে আসলে খুব এনজয় করি, বিশেষ করে এই চারপাশের প্রাকৃতিক পরিবেশ, মাঝখানে রাস্তাগুলা, আর রাস্তাটা খুবই সুন্দর। আমি সাধারণত কখনো জোরে টানাটানি করি না, হয়তো ভাই বাইকটা আর কাছে পাবো না, তাই হালকা পাতলা একটু টানাটানি করি, দেখি। Hopeless when you think that you lost all power. ব্যাস, যতই টানি, এটার তো আসলে টপ স্পিড উঠানোর সেই সুযোগ আমি কখনো পাই নাই। সর্বোচ্চ মনে হয় 104 উঠাইছিলাম একবার। আমি এই পর্যন্ত যতগুলা বাইক চালাইছি তার মধ্যে এই বাইকটা চালানোর পর থেকে আমি এখন পর্যন্ত অতটা স্যাটিসফাই না, কারণ আপনি যখন একটু হায়ার লেভেলের বাইক চালাবেন তখন এই ধরনের একটু পুরানো মডেলগুলো চালালে আপনাদের কাছে কিন্তু ওইভাবে মানে ফিলিংসটা ওরকম ভালো লাগবে না। তো এটা চাচ্ছিলাম আমি দীর্ঘদিন রাইড করব, কিন্তু আমি কেমন জানি এটার সাথে মানিয়ে নিতে পারতেছি না। এটার পাওয়ার নিয়ে আমি খুব সমস্যায় পড়ছি। তো সেটা হচ্ছে, গত সপ্তাহে আমি কাটাখালী থেকে যখন খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলাম, যাওয়ার পথে রূপসা ব্রিজের ঠিক আগে আগে আমি একটা বাস যখন ক্রস করতে যাই, ঠিক তখনই অপর দিক থেকে একটা ট্রাক আসে। তো বেশ দূরত্বেই ছিল, আমি যখন বাসটার মাঝামাঝি তখন একদম ট্রাকটা আমার সামনে চলে আসছে। তো তখন আমি কোনো রকমভাবে একটু গিয়ার জাস্ট ডাউন করে দিয়ে আমি টান দিচ্ছি যাতে আমি তাড়াতাড়ি করে চলে যেতে পারি। তো সেফলি আল্লাহর রহমতে আমি যেতে পারছি। কিন্তু এটা যদি আমার অন্য কোনো বাইক হইতো, বিশেষ করে জিক্সানতে যাচ্ছে এই কারণে যে ওটা রেডি পিক আপের কারণে, একটু যদি টোটাল রেসপন্স ভালো থাকতো তাহলে কিন্তু আমি এই সমস্যাটায় পড়তাম না। তো এটার এই বিশেষ বিশেষ সময়ে এটার যে এই সমস্যাগুলো ফেস করছি আমি, এই টোটাল রেসপন্স কম থাকার কারণে, এই একটা কারণেই কিন্তু এটা আমার মানে তেমন একটা মনে ধরতে পারে নাই। আর যেহেতু এতদিন ধরে চালাচ্ছি, প্রায় 7000 কিলো হয়ে গেছে, তো এতদিনেও কিন্তু এর সাথে আমি অ্যাডজাস্ট করে নিতে পারতেছি না। আর ব্লগেও এটা কেমন জানি সামনের দিক থেকে এতটা সুন্দর লাগে না দেখতে। তো দেখি আমাদের বেসিক বাইকার ফ্যামিলিতে হয়তোবা সামনে জিক্সার, কি ব্যাপার, সামনে মনে হয় পুলিশ তো গায়ে ধরতেছে, ব্যাপার কি?
ভয় পেয়ে গেছি বাবা। আমার কাগজপত্র সব আছে, আর ক্যামেরা দেখে হয়তো বা আমাকে সিগন্যাল দেয়নি। ও মাই গড, আমি তো ভয় পেয়ে গেছিলাম। যাদের কাগজপত্র থাকে তাদেরও কেন জানি পুলিশ দেখলে একটু ভয় লাগে, স্বাভাবিক। ভিউয়ার্স, এখন চলে আসলাম খান জাহান আলী মাজারে। ইসরায়েল আমার জন্য ওয়েট করতেছে। এটা হচ্ছে মাজারের মেইন গেট। শীতকালের দিকে এই রাস্তাতে প্রচুর লোকজনের একটা আনাগোনা থাকে। গরমকালে এই গরমের মধ্যে কে আসবে এখানে? বাট এমনিতে তিল ধারণের ঠাঁই থাকে না এখানে। এখন যাচ্ছি, আপনারা চিনেন সেই দোকানটা, সেই ছোটে ভাইয়ের দোকান। ওখানে যাচ্ছি, একটু ফ্রিতে ওয়াইফাই চালাতে পারি এই জন্যই যাওয়া। আর ওখানে বসে মাঝে মধ্যে ব্লগও এডিট করি। তো ওই যে দেখা যাচ্ছে ইসরায়েলের বাইক, তো এখানে দাঁড়াবো। ভাই ভালো আছেন? এই তো ভাবি, এই ছোট ভাইয়ের দোকানে আমরা চলে আসলাম। সামনের এই হাংটা কিন্তু একবার রিভিউ করছিলাম আমি ইসরায়েলের বাইকটা দিয়ে। আমার একদম শুরুর দিকের ভিডিওতে আপনারা দেখবেন ঠিক এই বাইকটাকে। তো ভিউয়ার্স, আজকে আর কথা বলবো না, ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে। চলে আসে ছোট ভাইয়ের কাছে। ভাই আসসালামু আলাইকুম।